মানুষ সহ পৃথিবীর সকল জীবজন্তু, দৈত্য দানব মারা যাবে। জমিন ও আসমান কম্পিত হতে থাকবে। জমিন ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে। সবাইকে এই রব্বুল আলামিন সবাইকে পুনরায় জীবিত করে হাসরের সেদিন প্রত্যেক হাদিস শরীফে এসে আদম সন্তান 5টি প্রশ্নের উত্তর দিতে পারবে না। সেদিন তাকে জিজ্ঞাসা করা ও উদ্দেশ্য কি ছিল এবং কিভাবে সে উপার্জন করেছে, তার জ্ঞান বা বিবেক কিনা। সে নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা করে অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও দান খয়রাত করে নেশা করেছে, অতঃপর সে জাহান্নামী। সে একটি এবং সে সর্বদা খারাপ কাজে লিপ্ত। নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে, অতঃপর সে জাহান্নামী। সুদ ও ঘুষ হারাম। রব স্বীকার করেছে এবং মূর্তি পূজা করেছে, যারা তাদের কৃতকর্মের কারণে জাহান্নামে ভোগ করতে থাকবে। মানুষের পাশে দাঁড়িয়েছে, দান খয়রাত করেছে, অতঃপর সে জান্নাতি। এবং নামাজ কালাম আদায় করেছে। অসহায় মানুষদের সেবা যত্ন করেছে এবং মানুষের উপকার করেছে, অতঃপর সে জান্নাতি। কুরআন ও হাদিসের কথা শুনে তওবা পাঠ করেছে এবং মহান রবের উপাসনা করেছে, অতঃপর সে জান্নাতি। কুরআনের জ্ঞান শিক্ষা দিতে গিয়ে কাফেরদের হাতে পাথরের আঘাতে শহীদ হয়েছে, অতঃপর সে জান্নাতি। যারা তাদের ঈমান ও আমলের কারণে জান্নাতে যাবে, তারা অনন্ত জান্নাতের নাজ নেয়ামত উপভোগ করতে থাকবে, যা কখনো
আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কোনো এক সময়ে আকাশ তখন তামাটে রং ধারণ করবে, চারিদিকে অন্ধকার নেমে আসবে, সমুদ্রের পানি উত্তাল হয়ে পড়বে, হয়ে তুলার মতো উঠতে থাকবে। অতঃপর প্রচণ্ড এক নষ্ট হয়ে যাবে, কিছু নিশ্চুপ। তারপর মহান আল্লাহ সবাইকে পুনর্জীবিত করবেন। আমরা তখন চোখ খুলে দেখব কোটি কোটি মানুষ একটা বিরাট ময়দানে একত্রে উপস্থিত হয়ে আছি। তখন মনে হবে আমরা কেবলমাত্র ঘুম থেকে উঠলাম। তারপর আস্তে আস্তে সবকিছু আমাদের মনে পড়ে যাবে। আমরা পৃথিবীতে কি কাজ করেছিলাম সবকিছুর বিচার এখানেই হবে, যাকে আমরা বিচার দিবস বলে থাকি। তারপর পুলসিরাত। পুল শব্দের অর্থ হল সেতু, আর সিরাত হল আরবি শব্দ যার অর্থ রাস্তা বা পথ। সুতরাং এই অর্থ দ্বারায় সেতুর পথ বা যে রাস্তা পুলের মতো। আমাদের যে জায়গায় বিচার হবে তার নাম হাসরের ময়দান। তারপর আমাদের পুলসিরাত পার হতে হবে। পুলসিরাত পার না হয়ে হাসরের ময়দান থেকে জান্নাতে যাওয়া যাবে না। বিচারের পর হাসরের মাঠ থেকে পুলসিরাত পার হয়ে জান্নাতের দিকে যেতে হবে। এই সুদীর্ঘ পুল পার হিসাবে ৩০,০০০ বছরের প্রয়োজন। হাসরের ময়দানে জান্নাত ও জাহান্নাম এনে হাজির করা হবে। জান্নাত রাখা হবে উচ্চস্থানে, জাহান্নাম গভীর নিম্নে। জাহান্নামের উপরে পুলসিরাত এর শেষ প্রান্তে থাকবে। এটি হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত বিস্তৃত থাকবে এবং অনেক ভয়ঙ্কর হবে। এটি হবে চুলের থেকে সরু, চেয়েও ধারালো। এই ভয়াবহ পথ প্রতিটি মানুষকে অতিক্রম করতে হবে, কারণ সেটাই হবে বেহেশতে পৌঁছানোর একমাত্র পথ। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তির উপর গজব যার পেছনে জাহান্নাম রয়েছে, এবং বিপদ তার জন্য যার পেছনে মৃত্যু রয়েছে। উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, করিম সাল্লাল্লাহু আলাইহি যে ব্যক্তি বদর ময়দানে উপস্থিত ছিল তিনি তখন বললেন, হে রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কোরআন পাকে ইরশাদ করেন, তিনিই যে দোজখের উপর দিয়ে পার হবে না। তোমার রবের দেওয়া প্রতিশ্রুতি এটা। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি যে আল্লাহ পাক এটাও বলেন। এরপর আমি পূর্ণবান লোক পাপীদের তার মতে ছেড়ে দেব। অতএব এর মাধ্যমে প্রমাণ হয় যে মানুষকে দোজখের উপর দিয়ে পার হতে হবে। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে কেবলমাত্র তাদেরকে বাঁচিয়ে নেওয়া হবে। আর যারা পৃথিবীতে আল্লাহর অবাধ্য হয়েছে, আল্লাহর প্রতি ঈমান আনেনি এবং আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করেছে, এবং যারা সমাজে অত্যাচার করেছে, সেই সমস্ত লোক জাহান্নামে পড়ে যাবে। এত কঠিন বিচারের পরেও আমরা সচেতন। বন্ধুরা, সিরাত পার হওয়া এত সহজ হবে না। সমস্ত নবী, রাসূল এবং বুজুর্গ ব্যক্তি পুলসিরাত নিয়ে খুবই ভয়ে থাকতেন। আব্দুল্লাহ বিন রাভা রাদিয়াল্লাহু আনহু কান্না করছিলেন। তখন এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করলেন, আপনি কান্না করেছেন কেন? তিনি উত্তর দেন, আমি আল্লাহ পাকের আদেশের ভয়ে ভীত। তোমাদের মধ্যে এমন কেউ নেই যে দোজখের উপর দিয়ে পার হবে না। আমি তো জানি যে আমি দোজখের উপর দিয়ে পার হব, কিন্তু আমি এটা জানি না আমি সেই গন্তব্যে পৌঁছাতে পারবো কিনা, নাকি জাহান্নামে পড়ে যাব। পুলসিরাত পার হবার পথ খুবই কঠিন। বন্ধুরা, একবার ভাবে, মানুষ দাঁড়ালো, আমরা তার উপর দিয়ে কিভাবে পার হব? আমরা দুনিয়ার রং তামাশায় ডুবে আছি। হবে এই দুনিয়া শুধুমাত্র। তিনি তখন তাকে জিজ্ঞেস করলেন, পার হয়ে গেছ? সে আবার বললেন, তাহলে কি তুমি জানো, যখন সামনে পবিত্র কোরআন ও হাদিসে বিভিন্ন জায়গায় শুধু সিরাত শব্দটি ব্যবহার। আল্লাহ তাআলা বলেন, এমন কেউ নেই যে তাকে এটা পার হতে হবে না। এটা তোমার প্রতিপালকের অবধারিত ফয়সালা। তারপর আমি ধর্মবিরোধের নিস্তার দেব এবং অত্যাচারীদের অধমুখে জাহান্নামে নিক্ষেপ করব। সূরা মারিয়ম। পুলসিরাত অতিক্রম করা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেদিন কেউ বিদ্যুতের গতিতে, কেউ ঘোড়ার গতিতে দাঁড়িয়ে, আবার কেউ হাঁটার গতি করবে। উম্মুল
রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আলাইহিস সালাম বলেছেন, জাহান্নামের উপর একটি পুল আছে যা চুলের চেয়েও বেশি চিকন আর তরবারির চেয়েও বেশি ধারালো। এর উপর লোহার শিকল ও কাঁটা থাকবে। মানুষ এর উপর দিয়ে গমন করবে, কেউ চোখের পলকে, কেউ বিদ্যুৎ গতিতে, কেউ বাতাসের গতিতে, আবার কেউ উত্তম ঘোড়া ও উটের গতিতে পুলসিরাত পার হবে। আর ফেরেশতারা বলতে থাকবে, হে প্রভু, সহি সালামতে অতিক্রম করাও, হে প্রভু, নিরাপদে পার করাও। তখন কেউ নাজাত পাবে, কেউ আহত হবে, কেউ উপর হয়ে পড়ে যাবে, আর কেউ অধমুখ হয়ে জাহান্নামে পড়ে যাবে। অপর হাদিসে নজর ইবনে আনাস, মালিকের বাবা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামকে কিয়ামতের দিন আমার জন্য শাফায়াত করার প্রার্থনা জানিয়েছিলাম। তিনি বললেন, আমি তা করব। আমি বললাম, ইয়া রাসূল আল্লাহ, আমি আপনাকে কোথায় তালাশ করব? তিনি বললেন, তুমি প্রথম তালাশ করবে সিরাতের পাশে। আমি বললাম, যদি সিরাতে আপনার সাক্ষাৎ না পাই? তিনি বললেন, তাহলে হাউজে কাউসারের পাশে তালাশ করবে। আমি বললাম, যদি সেখানেও না পাই? তিনি বললেন, তাহলে মিজানের পাশে তালাশ করবে। এই তিনটি স্থানে আমি হারাব না। তিরমিজি, কেয়ামত অধ্যায়ের সিরাত অনুচ্ছেদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা কতিপয় লোক বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমরা কি আমাদের প্রভুকে দেখতে পাব? তিনি বললেন, সূর্যের নিচে যখন কোনো মেঘ থাকে না, তখন তা দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয়? তারা বলল, না ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, পূর্ণিমার চাঁদ যদি মেঘের অন্তরালে না থাকে, তবে তা দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয়? তারা তখন বলল, না ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, তোমরা নিশ্চয়ই কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে ওই রূপ দেখতে পাবে। অতঃপর নবীজি বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সকল মানুষকে একত্রিত করে বলবেন, তোমরা পৃথিবীতে যে যেই জিনিসের ইবাদত করেছিলে সে তার সাথে চলে যাও। অতএব সূর্যের ইবাদতকারী সূর্যের সাথে, চন্দ্রের ইবাদতকারী চন্দ্রের সাথে, এবং মূর্তি পূজারী মূর্তির সাথে চলে যাবে। অবশিষ্ট থাকবে হযরত উম্মতের লোকেরা, যাদের মাঝে মুনাফিক সম্প্রদায় যে আকৃতিতে জানত, তার ব্যতিক্রম আকৃতিতে আল্লাহ প্রভু। তখন তারা বলবে, আমরা তোমার থেকে আল্লাহর এই স্থান থেকে যাব না। পর যে আকৃতিতে, তখন পুল স্থাপন করা হবে। সর্বপ্রথম আমি সেই পুল অতিক্রম করব। আর সেই দিন সমস্ত নবী রাসূলের একটাই দোয়া হবে, হে আল্লাহ, রক্ষা করো, রক্ষা করো। সেই পুলের মাঝে নামক গাছের কাঁটা নিয়ে কাটা থাকবে। তোমরা কি শয়তানের কাঁটা দিচ্ছ? তারা বলল। তখন আলাইহিস সালাম বললেন, এর কাঁটার মতোই হবে, তবে তা কত বড় হবে সে সম্পর্কে ছাড়া কেউ জানে না। কতিপয় লোকেদের এমন হবে, আমলের কারণে ধ্বংস হয়ে যাবে। কতিপয় লোক এমন হবে, তুল্য নগণ্য, এমনকি আল্লাহ তাআলা সম্পাদন করবেন। এর সাক্ষ্যদাতাদের থেকে যাদেরকে জাহান্নাম থেকে বের করার ইচ্ছা করবেন, আল্লাহ তাদেরকে বের করার জন্য ফেরেশতাদেরকে আদেশ করবেন। সেজদার চিহ্ন দেখে ফেরেশতারা তাদেরকে চিনতে পারবে। আর আল্লাহ তাআলা বনি আদমের ওই সিজদার স্থানগুলিকে জাহান্নামের জন্য হারাম করে দিয়েছেন। সুতরাং ফেরেশতারা তাদেরকে এমত অবস্থায় বের করবে, তখন তাদের দেহ থাকবে। তারপর তাদের দেহে পানি ঢেলে দেওয়া হবে, যাকে বলা হয় মাউল হায়াত বা সঞ্জীবনী পানি। সাগরের ঢেউয়ে ভেসে আসা আবর্জনায় যেরকম উদ্ভিদ জন্মায়, পরে এগুলো যেরূপ সজীব হয়, তারাও যাবে। এ সময় জাহান্নামে মুখ করে এক ব্যক্তি দাঁড়িয়ে থাকবে, বলবে, হে প্রভু, জাহান্নামের হাওয়া আমাকে ঝলসে দিয়েছে, এর জ্বলন্ত অঙ্গার আমাকে জ্বালিয়ে দিয়েছে, সুতরাং তুমি আমার চেহারা জাহান্নামে দাও। এভাবে সে আল্লাহকে ডাকতে থাকবে। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি যদি তোমাকে এই, তবে তুমি অন্যটি, হে আল্লাহ, তোমাটি চাইব না। তা জাহান্নামের দিক থেকে ফিরিয়ে। এরপর সে বলবে, হে দরজার নিকটবর্তী করে দাও। বলবেন, তুমি কি বলনি আমার কাছে আর আফসোস তোমার জন্য, হে
সন্তান, তুমি কতই না গাদ্দার। রূপ প্রার্থনা করতেই থাকবে। তখন আল্লাহ তাআলা বলবেন, সম্ভবত তবে তুমি অন্য আরেকটি আমার কাছে প্রার্থনা করবে। তখন বলবে, তোমার ইজ্জতের কসম, অন্যটি আমি আর চাইব না। তখন সে আল্লাহ তাআলার সঙ্গে এই মর্মে ওয়াদা করবে, সে আর কিছুই চাইবে না। তখন আল্লাহ তাআলা তাকে জান্নাতের দরজার নিকটবর্তী করবেন। সে যখন জান্নাতের মধ্যে স্থিত নাজ নিয়ামতগুলো দেখতে পাবে, তখন আল্লাহ যতক্ষণ চাইবেন ততক্ষণ সে চুপ থাকবে। অতঃপর এরূপ সে বলতে থাকবে, হে প্রভু, তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও। তখন আল্লাহ তাআলা বলবে, তুমি কি বলনি তুমি আর কিছুই চাইবে না? জন্য হে আদম সন্তান, তুমি কতই না গাদ্দার। বলবে, হে প্রভু, তুমি আমাকে তোমার সৃষ্ট জীবের হতভাগ্য করো না। থাকবে আর তখন তাকে জান্নাতে প্রবেশের অনুমতি। এরপর সে যখন জান্নাতে প্রবেশ, তোমার যা ইচ্ছা হয় আমার কাছে চাও। সে তখন আজ করবে, এমনকি তার আকাঙ্ক্ষা নিঃশেষ হয়ে যাবে, যখন আল্লাহ তাআলা বলবে, এগুলো সব তোমার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই লোকটি হচ্ছে সর্বশেষ জান্নাতে প্রবেশকারী। হাশরের ময়দানে পুলসিরাতের 7টি ধাপে 7টি প্রশ্ন করা হবে। সেই প্রশ্নগুলি কি কি? নবীজি বলেন, আমি এক রাতে এক অদ্ভুত দৃশ্য দেখেছি। আমি দেখেছি আমাদেরকে ঈমানের আরকান সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এই আল্লাহর প্রতি ঈমান, পবিত্র গ্রন্থের প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান।
সপ্তম ও শেষ ধাপে তাকে বান্দার হক সম্পর্কে প্রশ্ন করা হবে, যেখানে সফলতা নির্ভর করবে আমরা আমাদের নিজের পিতামাতা ফেরেশতারা সেখানে তাদেরকে স্বাগত জানাতে থাকবে, তারা জান্নাতে পা রাখবে এবং এমন এক অন্তহীন জীবনে প্রবেশ করবে যা কখনো শেষ হবার নয়। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ইসলামী পরিভাষায় মৃত্যু হচ্ছে জাগতিক জীবনের সমাপ্তি এবং মৃত্যু পরবর্তী জীবন তথা আখিরাতের প্রবেশদ্বার। মৃত্যু হচ্ছে জাগতিক দেহ হতে আত্মার পৃথককরণ এবং একই সাথে এ আত্মার জাগতিক দুনিয়া হতে আখিরাতের উদ্দেশ্যে যাত্রা করা। এই পৃথিবীতে যে জন্মগ্রহণ করবে তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তেই হবে। এটা আল্লাহর একটি কুদরতের কারিশমা। এই পৃথিবীতে আসার উদ্দেশ্য তো অনেক আছে, কিন্তু যাওয়ার কোনো উদ্দেশ্য থাকে না। মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে। আর কবরের অন্ধকার দুনিয়ায় সকলকেই যেতেই হবে, ধনী হন বা গরিব, বাদশাহ হন বা ফকির। প্রতিটি প্রাণের জন্য মৃত্যু অবধারিত, মৃত্যু থেকে পালায়নের কোনো পথ নেই। মহান আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, অর্থাৎ প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। হাদিস শরীফে বর্ণিত আছে, যখন মানুষের অন্তিম কাল উপস্থিত হয় এবং রূহ বের হওয়ার সময় ঘনিয়ে আসে, তখন 5 জন ফেরেশতা তার কাছে উপস্থিত হয়। প্রথম ফেরেশতা তার কাছে আসে যখন তার আত্মা তার দেহ ত্যাগ করে। তখন ফেরেশতা এসে তাকে জিজ্ঞেস করে, হে ইবনে আদম, আজ তোমার শক্তিশালী দেহ, আজ তুমি কতটা কমজোরি, উচ্চস্বরে কথা বলার সে ক্ষমতা, কেননা আজ তুমি তোমার উচ্চস্বরে কথা ক্ষমতা আজ হারিয়ে ফেলেছ। কোথায় গেল তোমার ঘরবাড়ি, বাবা মা, আত্মীয় স্বজন? আজ কারা তোমাকে আলাদা করে দিয়েছে? যখন তার গায়ে কাফন পরানো হয়, তখন দ্বিতীয় ফেরেশতা তার কাছে এসে তাকে জিজ্ঞেস করে, হে ইবনে আদম, সারা জীবন তুমি বেআইনিভাবে যে পণ্য সামগ্রী জোগাড় করেছিলে, কোথায় গেল সেসব পণ্য সামগ্রী? তুমি প্রাকৃতিক দুর্যোগ থেকে যে ঘরবাড়ি বানালে, কোথায় গেল সেটি? তখন তার জানাজা পড়ানো হয়, তার কাছে এসে তাকে জিজ্ঞেস করে, হে আদম, আজ তুমি এমন এক লম্বা সফরের দিকে তুমি এর আগে কোনোদিন যাওনি। তার সাথে সাক্ষাৎ করবে, তার সাথে এর আগে কোনোদিন তোমার দেখা হয়নি। আজ তোমাকে এমন জায়গায় পাঠানো হবে যে এর আগে তুমি এমন জায়গায় কোনোদিন যাওনি। তুমি যদি আল্লাহর বিচার থেকে রক্ষা পেয়ে যাও, তবে এটা তোমার জন্য অনেক সুখময় হবে। আর আল্লাহ যদি তুমি যদি আল্লাহর বিচার থেকে, তবে এটা তোমার জন্য অনেক কষ্ট। যখন তাকে কবরে দাফন করা হবে, তখন চতুর্থ ফেরেশতা তার জিজ্ঞেস করে, হে ইবনে আদম, কাল তুমি যে মাটির উপর চলা, তুমি তার মধ্যে পড়ে আছো। কাল তুমি যে মাটির উপর হাসাহাসি ঠাট্টা তামাশা করেছিলে, আজ তুমি সেই মাটির মধ্যে কাঁদছ। কাল এর উপর গুনাহের কাজ করেছিলে, আর মাটির মধ্যে অসহায়ভাবে শুয়ে আছো। যখন তার কবরে মাটি দেওয়া হয় আর তার বন্ধুবান্ধব ছেড়ে চলে যায়, তখন পঞ্চম ফেরেশতা তার কাছে আসে এবং তাকে জিজ্ঞেস করে, হে ইবনে আদম, ওই লোকগুলো তোমাকে কবরে দাফন করে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, কাছেও থাকতো, তাহলে তারাও তুমি তোমার জীবনে অনেক গুনাহের কাজ করেছ। আজ তোমাকে হয় জান্নাতে পাঠানো হবে, নয়তো তোমাকে জাহান্নামের উত্তপ্ত আগুনে নিক্ষেপ করা হবে। সম্মানিত দর্শক, আমাদের এই জীবন বড়ই অদ্ভুত। কখন কিভাবে আমাদের মৃত্যু হয়ে যাবে তা আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। এই পৃথিবীতে আমাদের আসার উদ্দেশ্য হল আল্লাহ তাআলার ইবাদত করা, নেক আমল করা, ভালো কাজ করা। কুকর্ম ও গুনাহ থেকে আমাদের দূরে থাকতে হবে। জন্ম যখন নিয়েছি তখন মৃত্যুর স্বাদ আমাদের গ্রহণ করতেই হবে। মৃত্যু হচ্ছে জাগতিক জীবনের পরিসমাপ্তি
এবং আখিরাত জগতের প্রবেশদ্বার। সকল প্রাণের মৃত্যুর সময় এবং স্থান পূর্ব নির্ধারিত, এবং তা শুধুমাত্র আল্লাহই জানেন। সকল মুসলমান আশা করে তাদের শেষ কথা হবে তাদের বিশ্বাসের স্বীকৃতি স্বরূপ বিশেষ কালিমা, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহিস সালাম আল্লাহর রাসূল। আজ তাহলে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের এই পৃথিবী স্বল্পস্থায়ী, এই জীবনই শেষ নয়, বরং মৃত্যুর পরবর্তীকালে আরও একটি জীবন আমাদের জন্য অপেক্ষা করছে, যাকে আখিরাত বলা হয়। আখিরাতের জীবন মৃত্যুর পরে শুরু হবে এবং এর কোনো শেষ নেই, অনন্তকাল ধরে চলতেই থাকবে। মানুষের আখিরাতের জীবন চিরস্থায়ী। আখিরাতে হিসাব দিতে হবে। চিরশান্তির স্থান জান্নাত, চিরশাস্তির স্থান জাহান্নাম। স্তরসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ, স্তরসমূহের মধ্যে সর্বনিম্ন, সর্বনিকৃষ্ট। যারা তাদের কৃতকর্মের কারণে তারা অনন্তকালের জন্য জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে থাকে। আখিরাতের প্রধান সর্বশেষ স্তর হল জাহান্নাম। জাহান্নাম আরবি শব্দ, শাস্তির স্থান বা আগুনের বট। তবে জাহান্নাম বলতে কেবল স্থান নয়, তীব্র ঠান্ডাকেও। জাহান্নামের থেকে 70 গুণ বেশি উত্তপ্ত। জাহান্নামে মানুষ সর্বদা কষ্ট পেতেই থাকবে, শাস্তি থেকে মুক্তি নেই। এর খাদ্য হবে জাক্কুম নামক পানীয় হিসেবে দেওয়া হবে পুত। আল্লাহ তাআলা বলেছেন, লোক তাদের রবকে অস্বীকার ও অমান্যের জন্য রয়েছে জাহান্নাম, তা আবাসস্থল হিসেবে অত্যন্ত খারাপ। মহান আল্লাহ তাআলা আরও বলেন, জাহান্নামের 7টি স্তর বা দরজা আছে, প্রতিটি দরজার জন্য আলাদা দল নির্ধারিত রয়েছে। অবাধ্য মানুষের অবাধ্যতা এবং অপরাধ যেমন বিভিন্ন প্রকার, তেমনি জাহান্নামের স্তরগুলো ভিন্ন, আর শাস্তির কঠিনতাও হবে। যত নিম্ন হবে তার উত্তাপ তত বেশি হবে। দুনিয়ার বুকে যারা মহান আল্লাহ তাআলা ও তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের আনুগত্য করেনি, দান ও পথভ্রষ্ট নেতাদের অনুসরণ করেছে, ওই সমস্ত লোকদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের 7টি দরজা প্রবেশ পথ প্রস্তুত করে শাস্তির ব্যবস্থা করে রেখেছে। তৃতীয় কুরআনে শয়তান ও শয়তানের অনুসারী লক্ষ্য করে মহান আল্লাহ তাআলা বলেন, তাদের সবার নির্ধারিত স্থান হচ্ছে জাহান্নাম এবং এর 7টি দরজা। এক একটি পৃথক দল। তাফসিরে ফতহুল গ্রন্থের বর্ণনা অনুযায়ী জাহান্নামের 7টি স্তর ধারাবাহিকভাবে বর্ণনা করা হল। প্রথম স্তর হচ্ছে জাহান্নাম। এই স্তরে প্রথম শ্রেণীর জাহান্নামীরা অবস্থান করবে, যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস কিন্তু অন্যান্য অপরাধের কারণে অপরাধী, তারা করবে। ভোগ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের সুপারিশে তাদের জান্নাতে যাওয়ার সৌভাগ্য হবে। দ্বিতীয় স্তর হচ্ছে লাজা। শব্দের অর্থ এমন আগুন যার মধ্যে অগ্নিশিখা থাকবে, তো ইয়াহুদীদেরকে প্রবেশ করাবেন। তৃতীয় স্তর হচ্ছে হুতামা। হুতামা শব্দের অর্থ চূর্ণ বিচূর্ণকারী। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই তারা চূর্ণ বিচূর্ণকারী স্থান হুতামায় নিক্ষিপ্ত হবে। হুতামা নামক জাহান্নামে পদ সম্প্রদায় প্রবেশ করবে। সাইর। সাইর শব্দের অর্থ জ্বলন্ত আগুন, যা দিনের অনুসারী ছিল ও তারার পূজা করে, কোন ধর্মের অনুসরণ করে না, তারা হল সাইরি সম্প্রদায়। সাইরি সম্প্রদায় এই দরজা দিয়ে প্রবেশ করবে। পঞ্চম স্তর হচ্ছে সাকার। সাকার শব্দের অর্থ আগুনের প্রচণ্ড তাপ। আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের 27 নং আয়াতে বলেন, আমি তাদেরকে প্রবেশ করাব তাপ বিশিষ্ট সাকারে, তাদেরকে অক্ষত রাখব না। এই স্তরে মজুসী সম্প্রদায় প্রবেশ করবে। মজুসী সম্প্রদায়ের লোকেরা আগুনের ইবাদত করে, তাই তারা সাকার দরজা দিয়ে প্রবেশ করবে। ষষ্ঠ স্তর হচ্ছে জাহিম। জাহিম শব্দের অর্থ প্রচণ্ড আগুন। জাহিম নামক স্তর দিয়ে আল্লাহর সাথে অংশীদার স্থাপনকারী মুশরিকরা প্রবেশ করবে। সপ্তম স্তর হচ্ছে হাবিয়া। হাবিয়া শব্দের অর্থ গর্ত।
আল্লাহ তাআলা সূরা আল কারিয়া এর ৯ নং আয়াতে বলেন, যাদের আমলের পাল্লা হালকা হবে তার ঠিকানা হাবিয়া নামক গর্তে। আপনি কি জানেন হাবিয়া কি? এটি হচ্ছে প্রজ্বলিত আগুন। হাবিয়া নামক স্তরে মুনাফিক লোকেরা প্রবেশ করবে। এছাড়া সুদখোর, জিনাকার, মদ পানকারী, সম্পদ আত্মসাৎকারী, চোর, ডাকাতসহ যত অপরাধী রয়েছে তাদের ব্যাপারে মহান আল্লাহ তাআলা যে স্তরে সিদ্ধান্ত দেবেন তাদেরকে সেখানে। আসুন আমরা সকলেই মহান আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করি আর জাহান্নামের ভয় হতে মুক্তির জন্য এবং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তাওবা করি আর বেশি বেশি আমল করি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত একমাত্র মুক্তির পথ অনুসরণ করে পবিত্র কুরআন ও সুন্নাহ মোতাবেক জীবনযাপন করি। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যেদিন আমাদের এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ মহান আল্লাহ তাআলার হুকুমে কিয়ামত সংঘটিত হবে, সেই দিনের ভয়াবহতা কতটা হবে? এটা এমন কিয়ামত হবে যার ব্যাপারে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী হযরত মুহাম্মদ পর্যন্ত সমস্ত নবীরা উম্মতদেরকে সতর্ক করে দিয়ে। আপনি কি কখনো এমনটা ভেবে দেখেছেন কিয়ামতের সেই দিনটি মূলত কিয়ামতের দিনের সকাল কেমন হবে এবং তার আজকের কুরআন ও হাদিসের আলোকে ভয়াবহ দিনটা কেমন হতে পারে কে বর্ণনা করব। যেদিন কিয়ামত হবে তার আগের দিন সমস্ত কিছু তেমনিভাবে সংঘটিত হবে যা ইতিপূর্বে সংঘটিত হয়ে আসছে। হয়তো সেদিন গ্রীষ্মকালের প্রখর একটি রোদের দিন হবে, অথবা শীতের হাড় কাঁপানো ঠান্ডার একটি সকাল হবে। প্রতিদিনের মতো সূর্য পৃথিবীর বুকে তার আলো বিকিরণ শেষে দিনকে আলবিদা জানিয়ে অস্ত যাবে। সূর্য সবার নিকট এই কথা বলে বিদায় নিবে যে কাল অবশ্যই আবার তোমাদের সাথে দেখা হবে। সমস্ত পাকপাখালিরা তাদের আপন নিডের উদ্দেশ্যে উড়ে যাবে। ব্যবসায়ীরা তাদের আজকের দিনের কেনা বেচার হিসাব শেষ করে ঘরের দিকে পা বাড়াবে। মা তার সন্তানকে বিছানাতে শুয়ে ঘুম পাড়ানি গান গাইবে। সারাদিনের কর্ম শেষ করে ক্লান্ত মজদুর তার ঘরে ফিরে আসবে। রাজা, বাদশাহ এবং উজির তাদের সমস্ত কাজকর্ম শেষ করে তাদের স্ত্রীদের নিকট গমন করবে। পুলিশ সারারাত পাহারা দিতে দিতে চিন্তা করবে কখন সকাল হবে এবং তার ডিউটি পরিবর্তন হবে, এবং আমার বদলে অন্য এক পুলিশ এসে তার নিজের দায়িত্ব পালন করবে। হয়তো রাতে কোনো ঘরে মেহেদির উৎসব হবে এবং সবাই অপেক্ষায় থাকবে সকালবেলা জামাই বিয়ে করার জন্য আসবে। কিছু কিছু ঘরে বিয়ে শাদী শেষ হবার পর জিনিসপত্রগুলো গুছানো হবে। কোনো কোনো জায়গায় রাত্রিবেলায় দোকান খোলা হবে যাতে করে সাধারণ ক্রেতারা মধ্যরাত্রে তাদের কাঙ্ক্ষিত জিনিস পেতে পারে। কেউ রাতে তার বউকে জড়িয়ে আরাম করে সারারাত অতিবাহিত করবে। আবার কেউ কেউ তার নিজের স্ত্রীর সাথে ঝগড়া করে সারারাত একাকী কাটাবে। কেউ নিজেদের পুরাতন আবাসভূমি ছেড়ে নতুন আবাসভূমির দিকে প্রত্যাবর্তনের চিন্তাভাবনা করে রাত্রিবেলা ঘুমাবে। এগুলো হচ্ছে সেই সমস্ত বিষয় যা আজকের পৃথিবীতে কোথাও না কোথাও ঘটেই চলেছে। আর কিয়ামতের আগের দিন সন্ধ্যাবেলা ঠিক এমনই একটি সন্ধ্যা হবে। সেদিন সমগ্র পৃথিবীকে আস্তে আস্তে রাত কবজা করে নিতে থাকবে এবং আস্তে আস্তে রাত গভীর হতে থাকবে। পরদিন সকালবেলা সূর্য নির্দিষ্ট নিয়ম অনুসারে আবার সমগ্র পৃথিবীতে নিজের রাজত্ব কায়েম করার জন্য উদয় হবে। সমস্ত পাকপাখালিরা ঘুম থেকে জেগে উঠবে এবং তারা কিচিরমিচির শব্দে সেই দিনকে আমন্ত্রণ জানাবে। প্রতিদিনের মতো সাগর, নদী ও ঝর্ণা নিজস্ব গতিতে বয়ে চলবে। সবজি ক্রেতারা সকাল সকাল সবজি কেনার জন্য সবজির দোকানে হাজির হবে। যারা কর্মজীবী তারা প্রতিদিনের মতো সকালবেলায় উঠে তাদের কর্মের উদ্দেশ্যে চলে যাবে। কোনো কোনো ড্রাইভার তার গাড়ি ঠিক করবে। মা তার সন্তানকে স্কুলে পাঠানোর জন্য প্রয়োজনীয় কাজ সমাধা করবে। কৃষক প্রতিদিনের মতো চাষাবাদের জন্য তার জমির উদ্দেশ্যে চলে যাবে। দোকানদার ব্যবসার জন্য দোকান খুলে বসবে। যখন গ্রাহক কোনো দোকানে ঢুকবে তখন দোকানদার সেই গ্রাহককে অভিবাদন জানাবে। হয়তো গ্রাহক একটি কাপড় পছন্দ করবে, দোকানদার সেই কাপড় কাটার জন্য কেচি চালাবে। অন্যদিকে গ্রাহক দোকানদারকে কাপড়ের মূল্য চোকানোর জন্য নোট গুনতে থাকবে। কৃষক তার জমিনে ফসলের জন্য বীজ রোপণ করতে থাকবে। বিয়ে বাড়িতে মেয়েকে সাজানোর জন্য তার বোন এবং বান্ধবীরা এসে উপস্থিত হবে। অন্যদিকে জামাই পক্ষের লোকজন এসে উপস্থিত হবে। সকলেই অপেক্ষা করতে থাকবে কখন বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়।
ঠিক তেমনি একটি সাধারণ দিন হবে, ঠিক তখন আসমান থেকে একটি ভয়ঙ্কর আওয়াজ নেমে আসবে। সেই আওয়াজ এতটাই ভয়ঙ্কর হবে যে দোকানদারের হাত থেকে কেচি পড়ে যাবে, গ্রাহকের হাত থেকে পয়সা খসে পড়বে, কৃষকের হাত থেকে বীজ খসে পড়বে, বিয়ের দুলহানের অলংকার ছিঁড়ে পড়ে যাবে, মেহেদি খসে পড়বে। বিয়ের কোণে তার নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়াবে, তখন তার বাবা মা, তার হবু স্বামীর কথা তার স্মরণে আসবে না। মেয়ের বাবা মায়ের সেই মেয়ের কথা স্মরণে আসবে না। হবু স্বামী, তার বাবা মা এবং নববিবাহিত নিজের বউকে ভুলে যাবে। বাদ্যকার তাদের সরঞ্জাম ভুলে যাবে এবং নেতা তার ভুলে যাবে। পুলিশের হাবিলদার তার পাহারা ভুলে যাবে। এই ভয়ঙ্কর আওয়াজ সমগ্র মানুষের কলিজা বিদীর্ণ করে ফেলবে। কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে, সে এতটাই ভয়ঙ্কর হবে যে মানুষের সাথে আসমান জমিনের কলিজা বিদীর্ণ হয়ে যাবে, তুলার মতো উঠতে থাকবে, পানি শুকিয়ে যাবে, মায়ের হাত থেকে লোকমা খসে পড়বে যেটা সে তার বাচ্চাকে ছিল। যে মা তার সন্তানকে বুকের মধ্যে আঁকড়ে ধরে নিজে এবং আমার সোনা বাবু বলে বাচ্চাকে শান্ত করছিল, সেই মা তার বাচ্চাকে কোল থেকে ফেলে দিবে এবং নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়াতে থাকবে এবং বলতে থাকবে যে সে মরে যাক, আমার কোনো পরোয়া নেই, নিজের জান বাঁচাতে হবে। কিন্তু আফসোস, সেদিন কেউ বাঁচতে পারবে না। আজ মানুষ এতটা ভীতু সন্ত্রস্ত, কান্নার আওয়াজ কানে। সেদিন মানুষ দেখতে পাবে যে তাদের ঘর চুরমার হয়ে গিয়েছে, নদীর পানি শুকিয়ে গিয়েছে, আসমান কারাজি খসে খসে পড়ছে, পাহাড় সমূহ তুলার মতো বাতাসে উড়ে বেড়াচ্ছে এবং তাদের সমস্ত ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তবে সুখের কথা হচ্ছে এটাই, সে ভয়ানক দৃশ্য শুধুমাত্র কাফেররাই অবলোকন করবে। সেদিন দুনিয়াতে কোনো মুসলমান জীবিত থাকবে না। কিয়ামত শুধুমাত্র কাফেরদের উপর নাজিল হবে, আর সেদিন সমগ্র মানুষ মৃত্যুবরণ করবে। পৃথিবীতে জীবিত থাকা সমস্ত পশুপাখি মৃত্যুবরণ করবে, মানব দানব সকলেই ধ্বংস হয়ে যাবে। এই সুন্দর পৃথিবীর সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে। আজ সেই দিন যেদিন আল্লাহর সেবায় নিয়োজিত সমস্ত ফেরেশতারা করবে। আজকের কেউই রেহাই পাবে না। করে আদেশ দিবেন, বরণ করো, হে মিকাইল তুমি মৃত্যুবরণ করো। ফেরেশতারা অবাক হয়ে যাবে, তারা দেখবে জিব্রাইল আলাইহিস সালাম মাটিতে লুটিয়ে পড়েছে, মিকাইল আলাইহিস সালাম মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছে। অতঃপর একটা সময় আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলবেন, হে ইসরাফিল তুমি মৃত্যুবরণ করো। অতঃপর হযরত ইসরাফিল আলাইহিস সালাম মৃত্যুবরণ করবেন। আল্লাহর আরশ কেঁপে উঠবে এবং আল্লাহর আরশের নিচে যত মানব দানব যা কিছুই থাকবে, আজ তাদের সবার মৃত্যু হবে। অতঃপর ঘটবে একটি অলৌকিক ঘটনা। যখন সবাই মৃত্যুবরণ করবে, তখন আল্লাহ তাআলা চিৎকার করে ঘোষণা দিবেন, আজকের দিনে কে আছো যে আমার সমক্ষ হওয়ার অধিকার রাখে? আজকে কে জীবিত আছো যে আমার কথার বিরোধী? অতঃপর আজরাইল আলাইহিস সালাম আল্লাহর আরশে উপস্থিত হবে, হে রব্বুল আলামিন, আমি ব্যতীত আর কেউ জীবিত নেই। তখন আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামকে আজরাইল তুমিও মৃত্যুবরণ। আল্লাহর ঘোষণার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম বিকট একটি চিৎকার দিবেন। সেই চিৎকারের সাথে সাথে হযরত আজরাইল আলাইহিস সালামের জান আল্লাহ নিজ হাতে কবজ করবেন। যখন সবাই মৃত্যুবরণ করবে, তখন আল্লাহ তাআলা আবার ঘোষণা দিবেন, কেউ কি আছো কোনো শরীক যে আজ নিজের ক্ষমতা প্রদর্শন করবে? কিন্তু সেই দিন আল্লাহর ঘোষণার জবাব কেউ দিতে পারবে না, কারণ সবাই মৃত্যুবরণ করেছে, সবার দেহ আজ মাটিতে মিশে গিয়েছে। সেই দিন শুধুমাত্র আল্লাহ তাআলা জীবিত থাকবেন। এটাই হচ্ছে সেই দিন যেটা অচিরেই সংঘটিত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই ভয়ঙ্কর দিনের প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করুন, আমিন। মৃত্যু হওয়ার সাথে সাথেই মৃত ব্যক্তি বুঝতে পারে না যে সে মারা গেছে। মৃত্যু পরবর্তী সময়ে আত্মীয় স্বজনের কান্নাকাটি, তাকে গোসল করানো, কাফনের কাপড় পরানো, এমনকি তাকে কবরস্থ করা পর্যন্ত নিজেকে সে মনে করে মৃত্যুর স্বপ্ন দেখছে। যখন তাকে মাটিতে শোয়ানো হচ্ছে, তখনও তিনি স্বপ্নের ঘোরে থাকেন আর মনে করতে থাকেন এটি একটি স্বপ্ন। তারপরে সে চিৎকার করে, কিন্তু কেউ তার চিৎকার শুনে না। পরে যখন সবাই তাকে কবরের অন্ধকারে ফেলে চলে যায় আর সে মাটির নিচে একা হয়ে যায়, তখন আল্লাহ তার প্রাণ ফিরিয়ে দেন। সে চোখ খুলে তার খারাপ স্বপ্ন থেকে জেগে ওঠে।
প্রথমে তিনি খুশি এবং কৃতজ্ঞ হয় এই কারণে যে তিনি যা দেখছিলেন তা কেবল একটি দুঃস্বপ্ন এবং তিনি এখন ঘুম থেকে জেগে আছেন। তারপরে সে তার দেহটি স্পর্শ করতে শুরু করে, যা কেবল একটি সাদা কাপড়ে জড়িয়ে রাখা হয়েছিল। তখন সে অবাক হয়ে বলতে থাকে, আমার শার্ট কোথায়, আমার প্যান্ট কোথায়? এবং সে আরও অবাক হয়ে বলতে থাকে, আমি কোথায়, এই জায়গাটি কোথায়, সর্বত্র ময়লামাটির গন্ধ কেন, আমি এখানে কি করছি? অতঃপর সে বুঝতে শুরু করে যে সে ভূগর্ভস্থ এবং তিনি যে অভিজ্ঞতা নিচ্ছেন তা স্বপ্ন নয়। এবং সে আরও বুঝতে পারে যে তিনি সত্যিই মারা গেছেন। তারপরেও তিনি যতটা সম্ভব উচ্চস্বরে চিৎকার করতে থাকেন এবং তার স্বজনদের ডাকতে থাকেন যারা তার উপকারে আসতে পারে, কিন্তু তাকে কেউ উত্তর দেয় না। অতঃপর সে মনে করে যে এই মুহূর্তে কেবলমাত্র আশা মহান আল্লাহর কাছে। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার সময় সে কেঁদে ও মিনতি করে বলতে থাকেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। তিনি একটি অবিশ্বাস্য ভয় নিয়ে চিৎকার করেন যা তার জীবদ্দশায় তিনি এর আগে কখনো অনুভব করেনি। যদি তিনি একজন ভালো ব্যক্তি হন, তাহলে হাসি মুখে দুজন ফেরেশতা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে সর্বোত্তম সেবা করবেন। আর যদি সে খারাপ লোক হয় তবে দুজন ফেরেশতা তার ভয় আরও বাড়িয়ে দেবে এবং তাদের কুরুচিপূর্ণ কাজ অনুসারে তাকে নির্যাতন করবে। আমরা জীবনে বহুবার বোবায় ধরা স্বপ্ন দেখে থাকি। আমরা কথা বলতে চাই কিন্তু বলতে পারি না, চিৎকার করতে চাই কিন্তু চিৎকার করতে পারি না, পাশের লোকদেরকে ডাকি কিন্তু তারা তা শুনতে পারে না। তখন ভয়ে দম বন্ধ হয়ে আসার অবস্থা হয়। এমন সময় কেউ হয়তো এসে ধাক্কা দিয়ে জাগিয়ে দেয়। মৃত্যুর পরের অবস্থা অনেকটা এরকমই। মৃত ব্যক্তি সব দেখতে পারেন, আপনজনদের কান্নাকাটি, দাফন কাফনের আয়োজন সব দেখতে পারেন, কিন্তু সেই বোবায় ধরা স্বপ্নের মতো তিনি নিরুপায় হয়ে সব দেখতে থাকেন। মৃত্যুর শুরু থেকে তার জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনাবলীই তিনি দেখতে থাকেন ভয়ঙ্কর স্বপ্নের মতো। হে আল্লাহ, আমার সমস্ত গুনাহগুলো ও আমার মা বাবা, স্ত্রী, সন্তান এবং আমার পরিবার এবং বন্ধুবান্ধব সকলের গুনাহ ক্ষমা করুন। হে আল্লাহ, যতক্ষণ না আমি খাঁটি ঈমানদার বান্দা এবং আপনার সাথে দেখা করার জন্য প্রস্তুত না হই, ততক্ষণ পর্যন্ত আমার জীবন গ্রহণ করবেন না। হে আল্লাহ, আমাদেরকে হেদায়েত করুন। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা সবাই জানি আমাদের এই ক্ষণিকের রংতামাশার জীবন একদিন অবসান ঘটবে। সেদিন আকাশ হবে গলিত তামার মতো, পাহাড় পর্বত বাড়িঘাড়ি চূর্ণবিচূর্ণ হয়ে ধ্বনিত তুলার মতো উপরে উঠতে থাকবে। আকাশের তারাগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাবে, সমুদ্র উত্তাল হয়ে পড়বে, তারপর সবকিছু ধ্বংস হয়ে যাবে। এরপর আমাদেরকে কবর থেকে তোলা হবে। যারা মুমিন তাদের মনে হবে এইমাত্র আমরা ঘুম থেকে উঠলাম। তারপর বিচারের দিন আল্লাহ রাব্বুল আলামিন সকলের মুখে সেদিন মোহর এঁটে দেবে, এর ফলে কেউ কথা বলতে পারবে না। শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সকলের পক্ষে এবং বিপক্ষে সাক্ষ্য দিবে, কথা বলবে, এবং আল্লাহ সেদিন কাউকে অবকাশ দেবেন না। আলেম জালেম কাফের ও পাপাচারী সবাইকেই মহান আল্লাহ জেরা করবেন। আল্লাহ হবেন সেদিন প্রধান বিচারক। সেদিন কোনো উকিল থাকবে না যে আপনার হয়ে কথা বলবে, এবং মিথ্যা বলে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। তারপর কুরআন এবং সহিহ সুন্নাহর অবমাননাকারীরা সেদিন রেহাই পাবে না। আমাদের সকলের দিন দুনিয়ার আমলের উপর সেদিন বিচার করা হবে। আমাদের ভালো মন্দের বইগুলো সেদিন খোলা হবে। ছোট থেকে বড় এবং ধনী থেকে গরিব পর্যন্ত সেদিন সবাইকে একসঙ্গে উপস্থিত করা হবে, এবং আমাদের পৃথিবীতে করা কাজকর্মের ভিত্তিতে ন্যায় বিচার ঘোষণা করা হবে। চালাকির সঙ্গে নিজ স্ত্রীকে পুড়িয়ে অন্য মহিলাকে আপন করার জন্য একটি পুরুষের ন্যায় বিচার। অতঃপর সে জাহান্নামী। যেসব ব্যক্তিরা তাদের স্ত্রীদের নির্মমভাবে হত্যা করে তাদেরকে মহাবিচারের দিন আল্লাহ রব্বুল জাহান্নামে নিক্ষেপ। গরিবের অবৈধভাবে টাকা পয়সা অর্জন ফুর্তি করা একজন ব্যক্তির বিচার। অতঃপর সে জাহান্নামী। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা গরিব দুঃখীদের হক মেরে খায়, জায়গা জমি অবৈধভাবে হাতিয়ে নেয়, জোর করে তোলাবাজি করে। সমাজে যারা দুস্থ গরিব অনাহারে দিন কাটায়, তহবিল থেকে আসা মন্ত্রীরা আত্মসাৎ করে।
বিশেষ করে সেই সব ব্যক্তিদের অবস্থা কিয়ামতের দিন অনেক কঠিন শাস্তি। নিরীহ মেয়েকে ধর্ষণকারী। অতঃপর সে সমাজে কিছু মানুষ রূপী হিংস্র পশু আছে যারা অসহায় মেয়েদের একা পেয়ে ধর্ষণ করার পর তাদের পুড়িয়ে হত্যা করে, যাদের হাত থেকে রক্ষা পায় না 5 বছরের শিশুকন্যা। কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন সেই সব নরপিশাচদের জাহান্নামে দিয়ে দেবেন, আর তাদের ডাক হবে কুকুরের মতো। রোগীদের পরোয়া না করে অবৈধভাবে টাকা পয়সা উপার্জন করা একজন ডাক্তার। অতঃপর সে জাহান্নামী। মানুষের দ্বারা তৈরি শয়তানের পূজা করে এবং বিভ্রান্ত সৃষ্টি করা একজন ব্যক্তি। অতঃপর সে জাহান্নামী। সমাজে যারা এক আল্লাহর ইবাদত ছেড়ে বিভিন্ন মূর্তির উপাসনা করে এবং যারা শিরিক করে তাদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। আল্লাহ রব্বুল আলামিন অন্যান্য সমস্ত গুনাহ ক্ষমা করে দিলেও যারা শিরিক করে তাদেরকে কখনো ক্ষমা করবেন না। তাছাড়া যারা অন্যায় কাজ করে, অবৈধ কাজ করে, অসহায় মানুষের আর্তনাদ শুনেও গ্রাহ্য করে না, তাদের জাহান্নামে দেয়া হবে। সেই জাহান্নাম যে জাহান্নামের আগুন কখনো নিভে না, যে জাহান্নামের কীট পতঙ্গ কখনোই মরে না। তার আহ্বান করা একজন ব্যক্তি। অতঃপর সে জান্নাতি। একজন মহিলা যিনি গরিব হলেও আল্লাহর প্রতি সন্তুষ্টি এবং তার ইবাদত করে এবং তিনি সর্বদা আল্লাহর আদেশ পালনে সক্ষম। অতঃপর সে জান্নাতি। গরিব মানুষের মুখে খাবার তুলে অসহায়দের সাহায্য করা একজন ব্যক্তি। অতঃপর সে জান্নাতি। আল্লাহর বাণী শুনে এবং মনের মধ্যে আল্লাহর প্রতি ভয় জাগিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে সৎ পথে ফিরে আসা একজন মহিলার বিচার। অতঃপর সে জান্নাতি। সৎ পথে এবং অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনকারী একজন যুবক, যে দেশ ও সমাজের উন্নতির জন্য এবং মানুষের ভালোর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। অতঃপর সে জান্নাতি। যারা এই পৃথিবীতে ভালো কাজ করেছেন, আল্লাহর পথে চলেছেন এবং যেসব ভাই বোনেরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন এবং যারা নরপিশাচদের হাতে হত্যা হয়েছে, তাদের সবাইকে এইভাবে জান্নাতে নিয়ে যাওয়া হবে। এটা সেই জান্নাত যেখানে জীবনের কোনো শেষ নেই। এই ক্ষণিকের জীবন ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে